হ্যালো এভরিওয়ান, আজকে একটি ভিন্ন স্টাইলের রুই মাছ রান্নাটা দেখাবো। আর এই রুই মাছটি আমি একটু টুকরো টুকরো করে সাইজে ছোট করে পেঁয়াজ এবং আলু দিয়ে একটু ভুনা ভুনা টাইপের রান্না করেছি। তো রান্নাটি এখনই শুরু করলাম। প্রথমে মাছগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এটা অবশ্য রুই মাছ ছিল। আর এই পাশে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং একটু লম্বা লম্বা সাইজের আলুও কেটে নিয়েছি। তো যার যার পরিমাণ মতো আলুটা কেটে নেবেন। এখন আমি রান্নায় চলে গেলাম। পরিমাণ মতো কড়াইতে দিয়ে দিলাম তেল, এখানে সয়াবিন তেল দেওয়া হয়েছে। এরপর আমি মাছগুলা দিয়ে দিলাম, আর মাছগুলা কিন্তু একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এখানে হলুদ এবং লবণ মাখিয়েছি মাছের মধ্যে। তো নিচের পাশটা ভাজা হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। তো নেড়ে চেড়ে দেওয়ার পর এখন ভালো করে আমি মচমচা করে ভেজে নিব, মানে একটু লাল লাল করে। তো দেখেন কালারটা কিন্তু একবার ব্রাউন কালার চলে আসছে। এখন আমি নামিয়ে নিলাম এবং ওই কড়ার মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং যা যা মশলা দেওয়া হয় সেটাই। তো আগে একটু পেঁয়াজটা সফট হয়ে নিক, এরপর আমি একে একে সব কিছু অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে লবণটা দিবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যায় এবং সফট হয়ে যায়। এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা সেই আলুগুলা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। আলুগুলাকে আমি এইখানে প্রায় 90% মতো ভেজে নিব, যেন এখানে ফুললি ভাজাটা হয়ে যায়। এর পরবর্তীতে আমি আবার ঝোলের জন্য জল দেওয়ার পর যতটুকু সিদ্ধ হয় আর কি। তো মোটামুটি ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলা, যেখানে থাকবে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং থাকবে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। তো এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো এবং দিয়ে দিলাম 1 চামচের মতো মরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম একটু হালকা জল দিয়ে ভালো করে আলুটাকে একটু কষিয়ে নিব। আর আমি রান্নার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময় গরম জলটা দিয়ে রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, আলুটা কিন্তু মোটামুটি ভালো মতো কষানো হয়ে গিয়েছে, একেবারে তেল তেল ভাব বের হয়ে গিয়েছে। এর পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলা দিয়ে এখন ভালো করে আবার একটু কষিয়ে নিব। অনেকে কিন্তু ঝোলের মধ্যে মাছটা দেন, তবে এইভাবে কষিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে, টেস্টটা খুব ভালো আসে। তো মোটামুটি সব কিছু ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। আর এইখানে কিন্তু এই রান্নাটা একটু ভুনা ভুনা টাইপের হবে, আর এত ভালো লাগে খেতে। আমার তো অনেক বেশি পছন্দ হবে ছোট ছোট পিস করে রুই মাছটা রান্না করলে। মাঝখানে কিন্তু আমি এবার কাঁচামরিচ কুচিও দিয়েছিলাম। তো আপনারাও কাঁচামরিচ কুচি দিবেন, তাহলে সুন্দর একটা কাঁচা স্মেল বের হয়, ভালো লাগে। তো ঝোলটা মোটামুটি ফুটে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 2টার মতো টমেটো কুচি। টমেটোগুলো কিন্তু আমি পাতলা পাতলা একটু লম্বা লম্বা করে স্লাইস করে কেটেছি। টমেটো কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পর এখন একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার মানে সবগুলা সবজি ভালো করে যেন সিদ্ধ হয়ে যায় এবং একটু মাখা মাখা টাইপের হয়। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম তরকারিটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে, একেবারে ঝোলটাও মাখো মাখো হয়ে গিয়েছে। আর আমি এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিব, কারণ ভাতের সাথে এতটুকু ঝোল প্রয়োজন, মানে লাগে আর কি। আমার পছন্দ মতো ঝোল রেখে কিন্তু আমি তরকারিটাকে এখন নামিয়ে নিলাম একটি বোলের মধ্যে। তো দেখেন কি সুন্দর লোভনীয় লাগছে, তাছাড়া খেতে তো অসাধারণ হয়েছিল। ভাতের সাথে খেতে এই তরকারিটা জাস্ট অসাধারণ। আপনারা একবার হলেও ওইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।